বন্ধুরা, বিকালের দিকে আমরা একটু ইস্কনে গিয়েছিলাম। ইস্কনে অনেক দিন হয়েছে, মানে আমি ভাবতেছি ঠাকুরের মন্দিরে যাব, কিন্তু এই গন্ডগোল এইসব ঝামেলায় আর যাওয়া হয় নাই। তো আজকে আমার হাজব্যান্ড বললো যে চলো যাই, মন্দিরে যাই। মন্দিরে গেলে মনটা আসলে এত অশান্ত যে মন্দিরে গেলে আসলে ভগবানের কাছে গেলে আসলে মনটা একটা শান্তি হয়, বুঝছেন? ওই ছাড়া মন্দিরে আসলে ঠাকুরের কাছে গেলে আমার তো চোখ দিয়ে জল ভরে মানে বেরোয় জায়গা এরকম লাগে। মানে অনেক মানে একটা যে কীরকম শান্তি, এই শান্তির মতো আসলে কোনো শান্তিই নাই। আজকে দেখলাম যে মন্দিরে লোকজন খুবই কম, লোকজন খুবই মানে এমনিতে শনিবার হয়েছে ছুটির দিন, আরতির সময় লোকজন থাকে, হয়তো পরে হবে। আমরা গিয়েছিলাম ধরেন 5:30টার দিকে, না আমরা গিয়েছিলাম 6:30টার দিকে। তো ওখান থেকে ফিরলাম 7:15টার দিকে। তো তখন কিছু কিছু লোক আসতেছিল, এমনিতে লোক কমই ছিল আজকে। অন্য দিনে যেই ভিড় থাকে, মানে ওই ঢোকা যায় না এরকম অবস্থা আর কি আরতির সময়। তো গিয়েছি, প্রভুরা তো অনেক মানে আন্তরিক, ওনারা ভালো, মানে প্রভুরা যে মানে মানুষদের মোটিভেট করেন, ওনাদের এই জিনিসটা খুবই ভালো। আমরা আসলে এই ঠাকুরকে যদি আসলে ঠাকুরের জন্য কিছু নাই করি, তাহলে আসলে কিসের কি। আমার মাসি আছে, উনি গিরিধারিয়ে পূজা করেন, ভোগ লাগান প্রতিদিন। এই যে ঠাকুরের জন্য যে একটা কাজ করা, এটা আসলে সবাই তো করতে পারে না। আমাদের হয়তো যদি সময়ও থাকতো করতাম কি না, এটাও একটা কথা। মানে আলসাদের আসলে কিছু হয় না। ঠাকুরের জন্য কাজ করতে গেলে তো কষ্ট করতে হয়। ঠাকুরের জায়গা পরিষ্কার, ঠাকুরের রান্না বান্না করা, এটা তো আসলে ছোট কাজ নয়, তো অনেক অনেক পরিশ্রমের কাজ। তাও আর কি, এখন একাদশীটা করি, একাদশীটা করলে একটু ভালো লাগে। একাদশীটা শুরু করছিলাম, মা মারা গেছিলো, তখন ওই 1 বছর একাদশী করলাম। এখন একাদশীটা ছাড়তে পারি না, একাদশীটা চলতেছে। একাদশীটা করি, মনটা ভালো লাগে একাদশীটা করলে। আপনারাও যারা এখনও একাদশী করেন না, চেষ্টা করবেন একাদশী শুরু করতে। একাদশী করলে মনটাও ভালো লাগে। আর শরীরের উপর ধরেন আমরা প্রতিদিনই তো খাচ্ছি মাছ মুরগি এগুলো খাচ্ছি, কিন্তু ধরেন ওই সপ্তাহে একাদশী তো মাসে 2টা করে হয়। এই 2টা একাদশী রাখলে দেখবেন যে শরীরটা অনেকটা ঝরঝরা হয়। মানে একদিন না খাইলে শরীরটা মনে হয় একটু রেস্ট পায় আর কি। তো আমিও একাদশী করি, আমার হাজব্যান্ডও করে। এই কয়েকদিন আগে যে একাদশীটা গেল, ওটা আমার বাচ্চাও করেছে। তো এইভাবে আস্তে আস্তে একাদশীটা যদি, তবে পারণটা করা হয়, কিন্তু ওই সংযমের দিন নিরামিষটা আসলে খাওয়া হয় না, ওইটা করতে হবে, ওইটাও চেষ্টা করব। ওই যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ বলরামের ছবিটা ইসকন থেকে আমাদের দিয়েছে, খুব সুন্দর। হরে কৃষ্ণ, ভালো থাকবেন সবাই, নমস্কার।